সম্মানিত বীর চট্টলাবাসী, আপনারা জানেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের রাজনীতি চলমান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ খুব ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে এমন একজন লোক এসেছে যিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু আমরা দেখতে পেয়েছি ওনার প্ল্যানের ফলে শেরপুর জামাত ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম খুন হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ প্রশ্নটাকে ডিল করার কথা ছিল আমাদের। একটা নির্দিষ্ট দল আওয়ামী লীগ প্রশ্নকে ঠিকঠাক অ্যাড্রেস না করে নিজের ভোট বাক্স ঠিক রাখার জন্য বিগত সময়ের যে লাইলাতুল ইলেকশন হইতো এটার মডেলে ইয়ামুল ইলেকশন করার পায়তারা করছে। বাংলাদেশে কোনো ইয়ামুল ইলেকশন করার সুযোগ আমরা দিব না। বীর চট্টলাবাসী, আজকে এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশে কি কোনোদিন কেউ ইয়ামুল ইলেকশন করতে পারে? কেউ কি করতে পারে? আমরা কি সেই সুযোগ দিব? আপনারা জানেন আমার সংসদীয় আসন চট্টগ্রাম মাঠে আপনারা জানেন বাংলাদেশের প্রথম পলিটিক্যাল মার্ডারের ঘটনা ঘটেছে। আপনারা জানেন সরোয়ার বাবলা নামের একজন সন্ত্রাসীকে দিয়ে, সরোয়ার বাবলা নামের একজন স্ট্রিট স্মাগলারকে দিয়ে আমাদের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছেন ওনারা গণসংযোগের আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করতে চাই, যারা সন্ত্রাসীদের দিয়ে গণসংযোগ করতে চায়, যারা সন্ত্রাসীদের দিয়ে রাতের ভোট দখল করতে চায়, যারা স্ট্রিট স্মাগলারকে দিয়ে ভোটে কারসাজি করতে চায়, আমরা 12 তারিখ তাদেরকে ইনশাআল্লাহ লাল কার্ড দেখিয়ে দিব। আমরা কি পারবো লাল কার্ড দেখাতে? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 11 দলীয় জোট যখন গঠন করা হচ্ছে আমাদের জাতি খুবই ক্রান্তি লগ্নে আছে। আপনারা জানেন আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে 11টা দল যারা জুলাইকে অন করি, জুলাইয়ের পক্ষে থাকবো বলে এক হয়েছি আমরা, ঠিক কিনা?